আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চাল কুমড়ার বড়া। চাল কুমড়ার বড়া আসলে বিভিন্নভাবে খাওয়া যায়, যার যেভাবে ইচ্ছে। আমি আজকে একটু অন্যরকম করে কেটেছি, একটু মোটা করে কেটে নিয়েছি। এক কর করে এর ভিতরে পুর ভরে আমি চাল কুমড়ার বড়া তৈরি করব। আর পুর করার জন্য আমার যা যা লাগবে: সরিষা, বাদাম, 3টা শুকনো মরিচ, মিষ্টি সস, রাঁধুনি সস, সবগুলো উপকরণ একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। চাল কুমড়াটাকে অর্ধেক করে নিয়ে তারপর মাঝখান বরাবর এভাবে খানিকটা কেটে নিতে হবে, পুরোটা কাটা যাবে না। এভাবে পুর ভরার জন্য খানিকটা কিছুটা রেখে কেটে নিতে হবে। সবগুলো কুমড়া আমার মাঝখান বরাবর কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। কুমড়াগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি 90% মতো সিদ্ধ করে নেব। সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমার পুর রেডি হয়ে গেছে। পুরটাকে খুব একটা প্লেন করা যাবে না, একটু দানা দানা থাকবে। আমি এখানে 2 চামচ বেসন দেব, টেবিল চামচে 2 চামচ বেসন। আর এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদ, 1 চামচ লবণ। এখানে আমি পানি দিয়ে গুলে নেব। চাল কুমড়াটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে। পানি দিয়ে ঠিক এরকম একটা ঘনত্ব করে গুলে নিতে হবে। আমি যে চাল কুমড়াটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই চাল কুমড়ার মাঝখানে যে কেটে নিয়েছিলাম, তার মাঝখানে আমি যে পুরটা রেডি করেছি সেই পুরটা এভাবে ভরে দেব। ঠিক এভাবে ভরে দিতে হবে। আমি এখানে গ্যাসে একটা কড়াই দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বেশি একটা গরম করব না, কুসুম গরম হলে এখানে আমি চাল কুমড়ার বড়াটা করে নেব। আসলে রান্না একটা শিল্প, আমি একদিন বলেছিলাম। রান্না আসলে একটু ব্রেন খাটিয়ে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এভাবে একটা কিছু করলে এই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর চেষ্টা করবেন চাল কুমড়াটা আর একটু কচি নেওয়ার জন্য। তেলটা মনে হয় গরম হয়ে গিয়েছে। এখানে আমি চাল কুমড়া বড়াটা দিয়ে দেব। পুরোটা চাল কুমড়াটা এখানে আমি দিয়েছি। এখন আমি এটা গরম তেলে দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার পুর ভরা চাল কুমড়ার বড়া। আল্লাহ হাফেজ।